নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ইসলাম শিক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিও। তো কাজ 1, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। এখানে আমি যে সমস্যা খুঁজে পেলাম এবং আমার প্রথম বন্ধু যা খুঁজে পেল যে সমস্যা, তো এখানে ছক কেটে লিখবা তোমরা। প্রত্যেকটা পয়েন্টে যদি 1 লাইন করে বিস্তারিত লিখতে চাও তাহলে আর ভালো হবে। মেন পয়েন্টগুলো আমি লিখলাম এখানে। তো তুমি সমস্যার চ্যালেঞ্জগুলো অনুসন্ধান লিখে আমি যা খুঁজে পেলাম, বন্ধু যা খুঁজে পেলো লিখে, প্রথম আমি যা খুঁজে পেলাম বেকারত্ব, দারিদ্রতা, শিক্ষা ব্যবস্থা দুর্বলতা, অপরাধমূলক কর্মকাণ্ড, স্বাস্থ্যসেবার অভাব, পরিবেশ দূষণ, পারিবারিক কলহ, মাদকাসক্তি। আমার প্রথম বন্ধু যা খুঁজে পেল নারী নির্যাতন, শিশু শ্রম, যৌতুক প্রথা, সামাজিক অবিচার, পানি দূষণ, গৃহহীনতা, যৌন হয়রানি, ধর্মীয় অহিংসতা। কাজ 2, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। নির্বাচিত সমস্যা মাদকাসক্তি। সামাজিক গুরুত্ব। মাদকাসক্তি সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের মূল কারণ হয়ে দাঁড়াবে। পরিবারে শান্তি বিনষ্ট হয় এবং অর্থনৈতিক অবনতি ঘটে। যুব সমাজের সম্ভাবনা নষ্ট হয়। ধর্মীয় গুরুত্ব। ইসলামে মাদকাসক্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। ইসলামে শরীর মন উভয়ের পবিত্র রক্ষা করার জন্য জোর দেওয়া হয়েছে। সমাধান পরিকল্পনা। নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জ নাম হচ্ছে মাদকাসক্তির সমস্যা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য যুব সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করা, সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবনের মান উন্নয়ন করা। সময় 6 মাস। কার সহায়তা নিয়েছো? পরিবার বা স্থানীয় প্রশাসন, অন্য সব কিছু লিখবা। দায়িত্ব বন্টন। পরিবার, স্থানীয় মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, স্থানীয় প্রশাসন সবার দায়িত্ব আছে। শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের সচেতন করা, চিকিৎসা ও পুনর্বাসনা এবং ইসলামী বিধিবিধান নির্দেশনার চর্চা প্রয়োগ। নিয়মিত নামাজ আদায় করা, কোরআন ও হাদিস থেকে মাদকাসক্তি ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষা গ্রহণ, আল্লাহর উপর ভরসা এবং তওবা করা। নৈতিক মানবিক দিক থেকে পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা প্রদর্শন, সমাজের সকল স্তরের মানুষের দায়িত্ব বন্টন। কাজ 3, প্রতিবেদন লিখি। দেখে তোমরা আগে খাতায় লেখো সব। ইতিবাচক উদ্যোগের নাম হচ্ছে মাদক বিরোধী প্রচারণা প্রতিবেদন। মাদক বিরোধী প্রচারণা পরিস্থিতি। মাদকাসক্তি বর্তমান সমাজের অন্যতম গুরুতর সমস্যা। এই সমস্যা থেকে যুব সমাজকে রক্ষা করার আমাদের বিদ্যালয়ে একটি মাদক বিরোধী প্রচারণা উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রচারণাটির মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের মাদকাসক্তির পথ থেকে দূরে রাখা। ইসলামের নির্দেশনা ও বিধিবিধান, রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ ইসলামের মাদকাসক্তি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কোরআন হাদিসে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক আয়াত নম্বর 10 সূরা মায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাদক এবং নেশাদ্রব্য হারাম। এই উদ্যোগে আমরা ইসলামিক নির্দেশনা আলোকে শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির বিপদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছি। তাদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করেছি। উদ্যোগ গ্রহণের কারণ। শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির হার বৃদ্ধি পাচ্ছে। মাদকাসক্তির ফলাফল বিশ্লেষণ তোমরা সব সুন্দর করে দেখে লেখো। মাদকাসক্তির সচেতনতা বৃদ্ধি, মাদকাসক্তির হ্রাস, পারিবারিক সমর্থন, সাম্প্রদায়িকতার সংহতি, সব কিছু। সর্বশেষ তোমাদের উপসংহার লিখতে হবে। মাদক বিরোধী প্রচারণা একটি ইতিবাচক উদ্যোগ আমাদের বিদ্যালয় এবং সম্প্রদায়ের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। আমাদের ইসলামের নির্দেশনা ও বিধিবিধানের আলোকে এই প্রচারণা শিক্ষার্থীদের ধর্মীয় নৈতিক মূল্যবোধের জাগ্রত করতে সহায়ক হয়েছে। এই ধরনের উদ্যোগ আমাদের সমাজকে মাদকমুক্ত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদকাসক্তি একটি মারাত্মক সামাজিক সমস্যা যা সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের মূল কারণ হয়ে দাঁড়াবে। ইসলামের বিধিবিধান অনুসারে মাদকাসক্তি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটি থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মাদকাসক্তি সমস্যার সমাধানে আমরা দৈনন্দিন কিছু পরিবর্তন আনতে পারি। দেখো পরিবর্তনগুলো,
নিয়মিত নামাজ আদায় করা, এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবা। উদ্দেশ্য আল্লাহর ভয় এবং শান্তি, মানসিক শান্তি বৃদ্ধি হবে। মাদকাসক্তি দূরে থাকবা। ইসলামিক শিক্ষার অনুশীলন কার্যক্রম হচ্ছে নিয়মিত কোরআন হাদিসের অধ্যয়ন করা, কোরআন হাদিস থেকে মাদকাসক্তির ক্ষতিকর দিক এবং ইসলামিক বিধান শিক্ষা গ্রহণ করা। ধর্মীয় সংগঠন হলো অংশগ্রহণ, ধর্মীয় সংগঠনে অংশগ্রহণ মানে স্থানীয় মসজিদে ইসলামিক আলোচনা সভা এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রমে সংশোধন করা। উদ্দেশ্য ধর্মীয় আলোচনা সংগঠনের মাধ্যমে মাদকাসক্তি থেকে বাঁচার উপায় সম্পর্কে সচেতন হওয়া।